এটা অনেক বিশাল। তো এই হচ্ছে চাওয়াই নদী, বাট পানিটা নীল। আমি কাছে যাবো না, কারণ এখানে নিচে একদম কি হয়ে গেছে, ভেঙে গেছে। এটা সামনে গিয়ে দেখি, এখানে এক ধরনের পাখি দেখা যাচ্ছে, এগুলো পানকৌড়ি। উড়ে চলে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি আবার চলে আসলাম ভিডিও করতে। আর এটা হচ্ছে আমার 2025-এর হচ্ছে সেকেন্ড ব্লগ। আর চারিদিকে দেখতে পাচ্ছেন সব সাট করা হয়েছে একদম। আর কি বলবো, মানে আজকে ওয়েদারটা রোদ নাই বলতে গেলে। আর কি বলবো, হালকা বাতাস আসতেছে। আর তারপর ফিলিংসটা গুড, বাট পাতাগুলো যখন আসবে তখন ফিলিংসটা সত্যি অনেক সুন্দর লাগবে দেখতে। আর সাট করা হয়েছে, তার কারণে যেহেতু সাট করা হয়েছে চারিদিকে, তো যার কারণে আসলে দেখতে মানে কিছুটা মানে কুৎসিত লাগতেছে। বাট হয়তো কিছুদিনের মধ্যে আবার নতুন পাতা যখন আসবে তখন আবার দেখতে দারুণ লাগবে। আর আজকের ওয়েদারটা মানে কিছুটা ডাউন, রোদ নাই বলতে গেলে চলে। আর পাশে নদীতে মাছ ধরেছিল কিছুদিন আগে, আমি আসছিলাম তো সেখানে দেখছিলাম মানে কিছু মানুষ মাছ ধরতেছিল ছিপ দিয়ে। আর জানি না কী কী ধরনের মাছ তারা ধরে নদীতে, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই নদীতে মাছ ধরার। আর কি বলবো, মানে নদীতে গোসল করারও আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই। ছোটোবেলায় মনে হয় একবার না দুইবার হয়তো গোসল করছি নদীতে, ব্যাস। আর এটা চাওয়াই নদী, এখানে মানুষজন মাছ ধরে। কিছুদিন আগে আমি আসছিলাম তখন দেখছিলাম অনেকগুলো মানুষ ছিপ নিয়ে আসে তারা, আর মাছ ধরে তারা যখন সন্ধ্যা হয় আবার চলে যায়। তো তো কী ধরনের মাছ ধরে আমি জিজ্ঞাসা করিনি, আমি দেখেছিলাম দূর থেকে। বাট আজকে আমি সেটা দেখতে আসছি, যে আজকে জানি না তারা মাছ ধরতে আসছে কি না, বাট আজকে যদি দেখা হয়, আমি যাচ্ছি এখন ওপাশে নদীতে, দেখি যে তারা কী ধরনের মাছ ধরে। আমি জানি না আজকে আসছে নাকি, আসছে না আসেনি তারা মাছ ধরতে, বাট একটু সামনে গিয়ে দেখি। কিছুদিন আগে আমি আসছিলাম, বাট তখন দেখছিলাম তারা অনেকগুলো মানুষ ইয়ে করে ছিপ নিয়ে আসছিলো, মাছ ধরতেছিল। আর তো জিজ্ঞাসা করা হয়নি তারা কী ধরনের মাছ ধরে, আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই ছিপ দিয়ে নদীতে কী ধরনের মাছ ধরে। তো সেটাই দেখার জন্য আসছি। তো সামনে যাচ্ছি, জানি না আজকে তারা আসছে না নাই মাছ ধরতে, বাট সামনে গিয়ে দেখি, হয়তো একটু সামনে গেলে বুঝতে পারবো যে তারা আসছে কি আসেনি। আর এটা অনেক বড় চা বাগান, আসলে আমি হেঁটে শেষ করতে পারবো না। আজকে আমি দেশে দেখতেছি না কাউকে, বাট এখানে মানুষজন থাকে, মাছ ধরে ছিপ নিয়ে আসে অথবা জাল দিয়ে ধরে অনেকে, বাট আজকে দেখতেছি না। তো এখান থেকে যদি একটা ভিউটা দেখাই, তো এটা অনেক বিশাল, মানে অনেক বিশাল। এটা হয়তো ক্যামেরাতে আসলে স্মার্টফোন দিয়ে ভিডিও করি, স্মার্টফোনে ক্যামেরা দিয়ে আসলে এতটা কাভার করা যায় না আসলে ওভাবে। হয়তো গোপ্রো থাকলে হয়তো ওটাতে ওয়াইড বেশি পাওয়া যায়, বাট কাভার করতে পারে ভালো। বাট ফোন দিয়ে আসলে অতটা মানে বোঝা যায় না, মানে সৌন্দর্যটা আসলে ওইভাবে তুলে ধরা যায় না, যেহেতু আজকে এবার রোদ নেই, সানলাইট নেই। তো ভিডিওর কোয়ালিটিটা কিছুটা খারাপ আসতে পারে, এটা স্বাভাবিক। তো এই হচ্ছে ভিউ, মানে অনেক বিশাল, অনেক বিশাল। চারিদিকে এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত অনেক বিশাল। এপাশে আবার নদী, মানে কিন্তু দারুণ, কিন্তু জায়গাটা উপভোগ করার মতো, সত্যি অনেক সুন্দর। এই হচ্ছে নদী, এখানে থাকাটা রিস্ক হবে অবশ্য। নিচে অবশ্য একদম ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে অলরেডি। তো এই হচ্ছে নদী, পানিটা নীল দেখাচ্ছে, সত্যি নীল দেখাচ্ছে পানিটা। এই হচ্ছে নদী, একটু সামনে গিয়ে দেখি, এখানে এক ধরনের পাখি দেখা যাচ্ছে, এগুলো পানকৌড়ি। আমি পানকৌড়ি দেখতে পাচ্ছি এখান থেকে। কাছে গেলে হয়তো উড়ে যাবে, আমি এখান থেকে লুকিয়ে একটু ভিডিও করার চেষ্টা করব। তারা আমাকে দেখতে পেলে হয়তো উড়ে চলে যাবে দ্রুত, আমাকে একটু লুকিয়ে ভিডিও করতে হবে পানকৌড়িদেরকে। এখানে 4-5টা দেখতে পাচ্ছি আমি। তো এই হচ্ছে রাস্তা, আমি একদম একা, মানে অন্য একটা পৃথিবীতে আমি হারিয়ে গেছি, নির্জনতায় হারিয়ে গেছি আমি। এই যে পানকৌড়ি, এখান থেকে হয়তো দেখা যায় না আমি জানি, অনেক দূরে এখান থেকে।
বাট আমি দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরাতে আসবে না। এই যে এখানে একটু জুম দিই, একটা দেখা যাচ্ছে, বাড়ির পাশে আরো অনেকগুলো আছে। পানকৌড়িগুলো হয়তো মাছ শিকার করার জন্য আসছে, বাট ফিশম্যানগুলো আজকে আসেনি। এই পাশে অনেকগুলো আছে। এই হচ্ছে পানকৌড়ি। আর কি বলবো, মানে এখানকার সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর লাগে আমার। অ্যাকচুয়ালি আমি একা চলে এসেছি, আর আশেপাশে কোনো মানুষ নেই। মানে এখানকার মানে কি বলবো, চা বাগানটা অনেক বড় এটা। আর কি বলবো, আশেপাশে কোনো মানুষ নেই, আমি একা মানে উপভোগ করতেছি নির্জনতা। চাওয়াই নদী, বাতাস বইতেছে, মানে কি বলবো, এক কথা অসাধারণ। অ্যাকচুয়ালি আমি নিরিবিলি খুব পছন্দ করি, নির্জনতা আমার অনেক ভালো লাগতেছে। আর মানে সুন্দর একটা পরিবেশ, কি বলবো। যদিও রোদ নাই, বেলা হালকা হালকা রোদ আসছে, বাট মানে অনেক সুন্দর লাগতেছে আমার, দারুণ লাগতেছে। মানে চারিদিকটা ঘুরে ফিরে একা একা আমি ঘুরতেছি, মানে খুব ভালো লাগতেছে। এপাশে পানকৌড়িগুলো মাছ শিকার করতেছে, বাট ফিশম্যানগুলো আজকে আসেনি। হয়তো আসলে ভিডিওতে ব্লগে দেখাইতাম যে কী ধরনের মাছ তারা ধরে, বাট আজকে তারা হয়তো আসেনি। তো এই হচ্ছে চাওয়াই নদী, বাট পানিটা নীল। আমি কাছে যাবো না, কারণ এখানে নিচে একদম কি হয়ে গেছে, ভেঙে গেছে। এটা শুধু উপরে আলগা লেগে আছে, এটা কাছে যাওয়াটা বোকামি হবে। আমি কিছুটা দূরে থাকার চেষ্টা করি, দূর থেকে দেখানোর চেষ্টা করি। তো এই হচ্ছে নদী, পানিটা নীল বাট বেশ ভালো দেখাচ্ছে। পানিটা নীল বাট বেশ ভালো দেখাচ্ছে। আর ওপাশে তো পানকৌড়িগুলো মাছ শিকার করতেছে। ফিশম্যানগুলো আজকে নাই, পানকৌড়িগুলো আছে, তারা মাছ শিকার করতেছে। ওই পানিটার কালারটা কিন্তু সুন্দর লাগতেছে দেখতে, অনেক দারুণ লাগতেছে। নিচে হচ্ছে বড় চাষ করা হয়েছে এই পাশে। তো অনেক সুন্দর কিন্তু দেখতে, পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। এপাশে আপনার চা বাগান, এপাশে অনেক বড় চা বাগান, দেন এপাশে আপনার নদী। আর কি লাগে, প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ একটা জায়গা। গ্রামে এটা আবার আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি প্রায় সময় আসি ঘুরতে, আপনাদের সাথে ব্লগে শেয়ার করি। এর আগেও আমি ভিডিও করছি, হয়তো দেখছেন আপনারা, অনেকেই দেখছেন। অনেকেই হয়তো যারা নতুন তারা হয়তো জানেন না, বাট যারা আমার পেজে যারা আগে থেকে ছিলেন তো তারা জানেন যে আমি আগেও এরকম ভিডিও বানাইছি। বাট পানকৌড়িটাকে একটু ভিডিও করার চেষ্টা করি এখান থেকে লুকিয়ে। দেখি সে কি মাছ শিকার করে, কিছুটা অপেক্ষা করি সে কিভাবে মাছ শিকার করে, একটু দেখি। উড়ে চলে গেছে। আমি খুবই কাছে চলে আসছি, মানে ভয়ঙ্কর। নিচে কিন্তু একদম সব পড়ে গেছে আমার এখানে, আমি কিছুটা দূরে থাকি। তো আমার কাছে মানে দারুণ লাগছে, কি বলবো, এক কথা মানে অসাধারণ। এখানকার ওয়েদারটা, বাতাস আর উইন্টার অ্যাকচুয়ালি আমি অনেক পছন্দ করি। আমার আগের ব্লগে আমি বলেছি, হয়তো অনেকে জানেন, যারা আমাকে চিনেন, যারা আমার পেজে আগে থেকে ছিলেন তারা হয়তো জানেন আমি উইন্টার প্রেমী। বাট যদিও উইন্টার কিছুটা কমে গেছে, মানে কিছুদিন রিসেন্টলি, মানে এক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে কিছুটা কম করতেছে উইন্টারটা, মানে শীতটা কিছুটা কম। বাট তারপরও মানে পারফেক্ট ভালো লাগতেছে আমার। আর কি বলবো, আমি যেহেতু উইন্টার প্রেমী, তো উইন্টারে আমি ঘোরাফেরা করি। এই যে প্রকৃতি, গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার প্রকৃতি এনজয় করি, উপভোগ করি আর শেয়ার করি আপনাদের সাথে ব্লগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যারা পেজে নতুন রয়েছে তো অবশ্যই ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।